সো হ্যালো গাইস, শিলংয়ের যে এত ভয়ঙ্কর গুহা আছে আমি তো আগে জানতামই না। তো প্রথমে আমরা ওইদিকে অনেক ঘোরাঘুরি করার পর তারপর আস্তে আস্তে প্রকৃতির ভিউ উপভোগ করতে করতে যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম পাশে একটা সুন্দর ঝর্ণা বইছে। তারপরে এই ঝর্ণাটাকে দেখার পর আমাদের গাড়ি তো এখানে থেমে যায়। তারপর থেমে যাওয়ার পর আস্তে আস্তে আমরা সবাই নেমে যাই। নেমে গিয়ে ঝর্ণাটাকে বেশ ভালোভাবে একটু উপভোগ করে নিলাম। তারপরে এখানে যে যেমন পারে ছবি ভিডিও সবকিছু তোলা হলো। আর সর্বশেষ এই সুন্দর প্রকৃতিটাকে একটু উপভোগ করে নিচ্ছিলাম, কারণ এইরকম প্রকৃতিটা সবসময় আসে না। মাথার একদম সামনে মেঘ, তারপরে হালকা হালকা বৃষ্টি, সঙ্গে এরকম ঝর্ণা, একদম আলাদাই পরিবেশ। তারপরে আবারও আমরা গাড়িতে উঠে পড়ি এবং চলে যাই হচ্ছে সেই ভয়ঙ্কর গুহার কাছে। এবং এখানে আসার পর আমাদের সকলকে হচ্ছে কি একদম গাড়ি থেকে নেমে যেতে হয়। নেমে যাওয়ার পর এখানে একটু পাহাড়ের ওপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে। আর এই গুহার ভিতরে যে একদম যে রিস্কি পরিবেশ, তার জন্য আমাদের সকলকে জুতো খুলে দিতে হয়। ভেবেছিলাম স্যান্ডেল পরে আসবো, কিন্তু সেটা হলো না। তারপরে এখানে আস্তে আস্তে আমরা ওপরের দিকে চলে আসি এবং সবাই একত্রে লাইন দিয়ে একদম গুহার ভিতরে প্রবেশ করতে থাকি। একদম আলাদাই অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। গুহার ভিতরে লাইটও আছে আর এখানে বৃষ্টির জলও পড়ছে, যেহেতু পুরো গুহাটা একদম মানে হরকানি হয়ে আছে। তারপর আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ফাঁক ফুক দিয়ে বেরিয়ে আসছিলাম, কিভাবে সেটা আমি নিজেও জানি না। আর এখানে দেখতে পেলাম যে গুহার ভিতরেও কেউ নোংরা করে গেছে, এইসব কিন্তু ঠিক না। তারপরে আমরা আস্তে আস্তে যখন গুহার শেষের দিকে আসতে থাকি, তারপর গুহার সাথে একটু নিজেকে টাইম কাটাচ্ছিলাম। গুহাতে হাত দিয়ে দেখছিলাম যে কেমন জলগুলো একদম ফ্রিজের মতন ঠান্ডা। তারপরে গোয়া ঘোরার পর চলে এলাম হচ্ছে আমাদের যেখানে গাড়ি আছে সেই পার্কিংয়ে। এবং এই পার্কিংয়ে এসে আমাদের গাড়ির পিছন দিকটা যখন দেখলাম তখন লক্ষ্য করলাম যে এখানে জয় জুবিনদার একটা ছবি দেওয়া আছে। তারপরে এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার উঠে যাই গাড়িতে এবং মেঘ দেখতে দেখতে আমরা চলে যাই পরবর্তী ডেস্টিনেশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।